এক প্রতিবন্ধী নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে 5 বছরের কারাদণ্ড দিল আরামবাগ মহকুমার আদালত। বুধবার আরামবাগের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ ফার্স্ট কোর্টের বিচারক কিষেন কুমার আগরওয়াল তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেন। জানা গেছে 2014 সালের 2রা জুন খানাকুলের মাইনান এলাকায় এক নাবালিকা তার বাবাকে মাঠে জলখাবার দিতে যাচ্ছিল। সেই সময় আরামবাগের তিরোল এলাকার এক যুবক ওই নাবালিকাকে মাইনান ব্রিজ এলাকায় যৌন নির্যাতন করে। এরপর নাবালিকার বাবা খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন। এতদিন ধরে সেই মামলার বিচার চলছিল। বুধবার তারই রায় ঘোষণা হয়। অভিযোগটা করেছিল ইংরাজির 6/2/2014 তারিখে যে ওর এক মেয়ে আছে, যে মেয়েটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, মানে ঠিক মতন কথা বলতে পারে না, এই টাইপের মহিলা ছিল। তার বয়স ছিল 13 বছর বয়স। সে ওই তারিখে সকাল 8টার সময় যখন মাঠেতে তার বাবাকে জল খাবার দিতে যাচ্ছিল, মাঠে কাজ করে ডে লেবার, জল খাবার দিতে যাচ্ছিল, তখন ওই রাস্তাতে একটা নির্জন জায়গায়, যেটা মাইনানের ব্রিজ আছে, একটা পোল আছে, সেই পোলের তলায় একটা অপরিচিত ব্যক্তি মদ্যপ অবস্থায় ওই মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যে তাকে তার উপর অত্যাচার করে এবং তাকে ধর্ষণ করে, একাধিকবার ধর্ষণ করেছিল। মেয়েটার চিৎকার চেঁচামেচিতে ওখানকার লোকজন ছুটে আসার পর ওই ছেলেটির নাম হচ্ছে বিকাশ কোলে, ওর বাড়ি হচ্ছে তিরোল। ও ছুটে পালাচ্ছিল, তখন পাবলিক ওকে ধরে ফেলেছিল। এই ঘটনায় পুলিশ আপনার খানাকুল থানায় কেস রুজু করেছিল, যার এফআইআর নম্বর ছিল 58/14, ডেটেড 6/2/14, আন্ডার সেকশন 376(2)(1) JL IPC আর 4/6/8 পক্সো অ্যাক্ট। যেহেতু নাবালিকা 13 বছরের মেয়ে ছিল, এই কেসটায় আপনার আয়ও ছিলেন, তদানীন্তন ওসি ছিলেন এই কেসটা সুমন রায়চৌধুরী। তিনি এই কেসটা স্বরাজ হাজরা মহাশয়কে তদন্ত করার জন্য দেন। উনি তদন্ত করেছিলেন। তদন্ত করে উনি 29/3/2014 তারিখে চার্জশিট দাখিল করেছিলেন। তারপর চার্জ ফ্রেম হয়েছিল 9/1/2018 তারিখে। আরম্ভ হয়েছিল আপনার সাক্ষীর কাজ আরম্ভ হয়ে গেছিল 11/7/2018 তারিখে। জাজমেন্ট দেওয়ার জন্য ডেট তৈরি হয়ে গিয়েছিল 12/2/2025 তারিখে, কিন্তু বিভিন্ন কারণে জাজমেন্ট হয়নি, জাজমেন্ট রিজার্ভ ছিল। তারপর 22/4/2025 তারিখে এটা জাজমেন্ট দেওয়া হয়, দিয়ে ওকে কনভিকশন দেওয়া হয়। সেই কনভিকশন, যেটা ওকে গিলটি ধরে নিয়ে ওকে কনভিকশন দেওয়া হয়, এবং আজকে 23/4/2025 তারিখে ওর সেন্টেন্সটা কী হবে সেইটা করার জন্য আজকে ডেট ছিল। আজকে এই কেসের মোট 9 জন সাক্ষী, 9 জন উইটনেস। আজকে জাজমেন্ট প্রোনাউন্স করা হয়, সেন্টেন্সটা প্রোনাউন্স করা হয়, দিয়ে ওর সর্বোচ্চ সাজা পক্সো 8 376, অর্থাৎ রেপ কেস, যেটা রেপটা ঠিক মতন প্রমাণ করতে না পারায়, মেডিকেল রিপোর্টে ঠিক মতন না থাকায় এবং ওয়ারিং অ্যাপারেটাসগুলো ধুয়ে ফেলায়, ওইটা নিয়ে এফএসএলে কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু ওর উপর যে বলাৎকার, ওর উপর যে ঝামেলা হয়েছিল, ওকে যে হ্যারাস করা হয়েছিল, তার জন্য পক্সো অ্যাক্টের 8 ধারায় ওর সাজা ঘোষণা করা হয়। আজকে এই কেসের সর্বোচ্চ সাজা হচ্ছে, সর্বনিম্ন হচ্ছে 3 বছর, সর্বোচ্চ 5 বছর, সর্বোচ্চ সাজা দেওয়া হয়, এবং ওকে 5,000 টাকা জরিমানা করা হয়। এই 5,000 টাকা যদি সে না দেয়, তাহলে তাকে আরও 1 মাস জেল খাটতে হবে, এরকম একটা অর্ডার হয়। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।